প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে মোটামুটি সব দলই অসন্তুষ্ট, একটা দলও খুশি হতে পারেনি। বিএনপি নির্বাচনের দিন গণভোট নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে উনি জুলাই সনদকে লঙ্ঘন করেছেন। জামাত সেক্রেটারি গোলাম পরোয়ার বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট জাতিকে সংকটে ফেলবে। এনসিপি অসন্তোষ নিয়ে এনসিপির সামান্তা শারমিন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি দিয়ে জুলাই সনদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার মানে তিনটা দলই অসন্তুষ্ট। উনি বুঝতেছি না, সবাই আশা করছিল যে ওনার ভাষণের মাধ্যমে সংকটের একটা সমাধান হবে, কিন্তু উনি এমনভাবে ভাষণ দিলেন যে কোনো দলেই সন্তুষ্ট হলো না, বরং সংকট আরও বাড়ল। আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? এমন প্যাচ উনি বাজিয়ে দিলেন, আমার তো মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। যে এমন অবস্থার সৃষ্টি করে যাতে কেউ ঐক্যমতে পৌঁছাতে না পারে, আর এই সুযোগে ওই যে ফখরুদ্দিন মহিউদ্দিনের মতো বাস দীর্ঘস্থায়ী একটা ক্ষমতায় থাকার ফন্দি ফিকির করলেন কিনা আল্লাহই জানে।